পুলিশ ডাকছে আমরা তো নিজে বলতেছি পুলিশ গুলো মায়ে নাই 1 ঘন্টা হওয়াই বলি আমাদের গোপালদী পৌরসভার ঐতিহ্যবাহী গ্রাম ছিল একসময় সদাসতী পূর্বপাড়া। এইখানে 3টা জমিদারের বসবাস ছিল এবং ভদ্রলোকের বসবাস ছিল এই গ্রাম। কিন্তু কালের আবর্তনে এই ভদ্রলোকগুলি এই গ্রাম থেকে বিতাড়িত হওয়ার পর, অর্থাৎ এখানে বিভিন্ন জমিদার যখন চলে গেল, তখন এই গ্রামে বিভিন্ন অশুভ শক্তির আস্তানা গেড়ে উঠেছে। এই গ্রামে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি, ছিনতাই, যত রকম অপকর্ম আছে এই গ্রামে এটা নানাভাবে চলছে। এখন এগুলি প্রতিরোধ করার জন্য বিভিন্ন সময় আমরা প্রতিবাদ স্বরূপ আমরা একত্র হই, ওদের বিরুদ্ধে প্রতিবাদ করি এবং বিভিন্ন সময় এগুলি দেখা গেছে সংগঠিত হইয়া ওদেরকে এইখান থেকে উৎখাতের চেষ্টা করে। কিন্তু এর পাশে কিছু ওদের কিছু শুভাকাঙ্ক্ষী আছে যারা ওদেরকে শেল্টার দিয়ে রাখে। আমরা এই শেল্টারের কারণে সব সময় এই কাজটা সফল হই না, ব্যর্থ হয়ে যায়, কিছুদিন পরে এটা ব্যর্থ হয়ে যায়। এখন আমরা চাচ্ছি যে এইখানে এই বিশেষ করে মাদকের মূল উৎপাদন যদি না করি তাহলে এই গ্রামের সমস্যা কোনোদিন সমাধান হবে না। এই যুব সমাজ নানাভাবে বিভ্রান্ত হয়ে যাচ্ছে, এইখানে শিক্ষার হার কমে যাচ্ছে, এইখানে ট্যাবলেট বিক্রি হয়, ওপেন ট্যাবলেট বিক্রি হইতেছে। এইখানে কেউ এগুলি ধরার পরও কেউ কোনো প্রতিবাদ করতে পারতেছে না। ওদের বিরুদ্ধে ওদের পাশে কোনো না কোনো অদৃশ্য একটা শক্তি কাজ করতেছে। গতকাল মাদক সহ হাতে নাতে ধরা পড়ার পরও হাজার হাজার যুবক শ্রেণী এইখানে একত্র হয়েছে। কিন্তু এলাকার যারা মুরব্বী নেতৃস্থানীয় ওনারা সামনাসামনি বললো যে আজকে এটা অন্তত ভাঙচুর না করে ওনারা সময় নিছে। তা আমরা চাই যে যারা সময় নিছে তারা একটি উপযুক্ত যদি ব্যবস্থা গ্রহণ না করে তাহলে এই ধারাবাহিকতা এই গ্রামটা একেবারেই নষ্ট হয়ে যাবে। তো আমরা এই যুব সমাজ জাগ্রত হয়েছে, এই জাগ্রত থাকা অবস্থায় এই অনাচার, এই মাদক যাতে নির্মূল হয় আমরা সবাই সচেষ্ট থাকবো, যুব সমাজ আমাদের সাথে থাকবে। তো আমরা এই যুব সমাজ আপনারা কি সবাই একসাথে থাকবেন? মাদকের আস্তানা, মাদকের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, মাদকের আস্তানা, মাদকের আস্তানা, মাদকের আস্তানা, মাদকের আস্তানা, মাদকের আস্তানা, ঘুরে দাও, ভেঙে দাও, ঘুরে দাও, ভেঙে দাও। মাদকের সহযোগীরা, মাদকের সহযোগীরা, মাদক ব্যবসায়ীদের সহযোগীরা হুঁশিয়ার, সাবধান। এই খবরটা কিনা গেছে মিছিল হয়েছে 16 ঘন্টার ভিতরে পুলিশ এখন আসে নাই। গোপালদী পৌরসভা এত কাছে বাড়ি 10 মিনিট রাস্তা। গোপালদী পৌরসভা এখনো পুলিশ আসে না, 16 ঘন্টা হয়েছে, আন্দোলন শুরু হয়েছে, মাইকিং শুরু করা হয়েছে, আসে না পুলিশ। মাথা ব্যথা না কই থাকে কথা বলো।